দর্শক, বাজার পরিস্থিতিতে কিন্তু আমরা মিশ্র প্রতিক্রিয়া দেখে থাকি। অর্থাৎ সরকার নির্ধারিত যখন কোনো দাম নির্ধারণ করে দেওয়া হয় সেটি অ্যাপ্লিকেশন হতে কিছুটা সময় লাগে। তেলের বাজারের যেই পরিস্থিতি সেটি নিয়ে আপনাদেরকে একটু জানাবো। সবশেষ তথ্যটি দেখে আসি। রাকিব হোসেন আপ্রো রয়েছেন। আপ্রো, আমরা একটি দ্বিমুখী আচরণ দেখতে পাই। সরকার যখন কোনো কিছুর দাম নির্ধারণ করে দেয় সেটি বাস্তবায়ন হতে বাজারে সেটি কিন্তু বেশ সময় লাগে। গতকালকে আলোচনায় হলো ১০ টাকা বাড়বে তেলের দাম। কি দেখছেন আসলে বাজার পরিস্থিতিতে? ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। তানভীর, আসলে এখন পর্যন্ত সয়াবিন তেল বোতলজাত ১ লিটার ১৬৩ টাকা এবং পাম অয়েল প্রতি লিটার খোলা পাম অয়েল সেটা বিক্রি হচ্ছে ১৪০ টাকা পর্যন্ত। তো এই দামটা আসলে রমজানে যে দামে মানুষ তেল কিনতে পেরেছেন সেই দামেই কিন্তু কিনতে পারছেন। তবে গত ১৫ তারিখ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন যেই বিজ্ঞপ্তি দিয়েছে, অর্থাৎ ভ্যাট অব্যাহতির কারণে তারা আগের দামে ফিরে যেতে চাচ্ছে, সেই অনুযায়ী তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। যদিও এই বিষয়ে গতকাল বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন যে আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমরা আজকে বাজারে একটা পরিস্থিতি লক্ষ্য করছি যে এখানে তেলের এক ধরনের সয়াবিন তেলের অর্থাৎ ভোজ্য তেলের এক ধরনের সংকট তৈরি করা হচ্ছে। সেটা কোম্পানিরা হোলসেলারদের কাছে এখন সরবরাহ কমিয়ে দিয়েছে এবং নতুন দামের সয়াবিনের বোতল সরবরাহ করা শুরু করেছে এবং হোলসেলাররাও কেন যেন লুকোচুরি করছে। তারা বর্তমান দাম এবং আগের দাম বলতে চাচ্ছে না। তো এটাতে বোঝা যাচ্ছে যে আসলে তারা তাদের যে লক্ষ্য দাম বাড়ানোর সেটা তারা কার্যকর করার চেষ্টা করছে এবং এই কার্যকর করার পেছনে আসলে অনেকগুলো কারণ আছে। সেটা হচ্ছে যে একদিকে ভ্যাট অব্যাহতি, ভ্যাটের কথা যদি বলি, আসলে আমদানি অপরিশোধিত সয়াবিন তেল এবং পরিশোধিত সয়াবিন তেল আমদানির ক্ষেত্রে ১৫% ভ্যাট ছিল, সেটা সরকার রমজান উপলক্ষে গত ফেব্রুয়ারিতে ১০% নামিয়ে এনেছে এবং অভ্যন্তরীণ ব্যবসার ক্ষেত্রে সব ধরনের ব্যবসায়িক কর এবং উৎপাদন কর মওকুফ করেছে, যে কারণে তেলের দাম কমে এসেছে। এখন সেই অব্যাহতিটা মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই ব্যবসায়ীরা দাম বাড়ানোর এই চেষ্টা করছে। তবে ট্যারিফ কমিশন কাজ করছে, যেমনটি বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন। দাম সমন্বয় করে তারা আসলে বিশ্ববাজার এবং দেশের বাজারে দামটা কেমন রাখা যায় সেটা তারা পর্যালোচনা করছে। জি রাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সহকর্মী রাকিব হোসেন জানাচ্ছিলেন তেলের বাজারের সবশেষ খবরাখবর।